মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এই আয়াতের অর্থ ঠিক একটা ভুল কইছি? ওলামা কেরাম স্টেজে আছেন, ভুল না ঠিক? এখানে কি সব মানুষ দুই একজন আসতে পারে? আবার কি সব মানুষ না সব না দুই একজন? সব মানুষকে আল্লাহ ডাকলে কাদের সঙ্গে? তাদের দলে নেতা নেত্রী। আমার মালিক বলবেন তোদের দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে তুই সেই দিকে যা। এক কথায় আমার মালিক বলছেন তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আয়াত ভুল নাকি? হ্যাঁ, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এটুকু আর মুখ খুলে শুনি বলে যার সঙ্গে তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক না? আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাইছি। আমার অনেক দোষ হয়েছে না? আসতে করে আমার অনেকেই রাগ করছেন না? একটু বেশি রাগ হয়, একটু কম রাগ হইলে হয়। যদি না শুনে শুনেই দেখে আমরাই তো শুনে মানবেন কিনা তা তো জানি না। ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো ওই সত্য কালামের ভিতরে আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এখন যারা এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় তাদের সহযোগিতায় যারা থাকে তারা ভালো কাজের সহযোগিতা আছে? ভালো কাজের সহযোগিতা আছে না? সমস্যাটা বাঁচবে কি আল্লাহ মাফ করুন আমার সবাই, কেউ রাগ করবেন না, চেষ্টা তো করা লাগে। কথা ঠিক না? ঠিক। আমাদের ইসলামী যে দলগুলো আমরা আছি এদের ভিতরে চিন্তার ব্যবধান কি ব্যবধান বাড়ছে? চিন্তার ব্যবধান বাড়ছে। বলে হুজুর তা কেন? শোনেন, আমরা আমাদের বাংলাদেশ ৯৯ জনের মতো মুসলমান, এই দেশের ভিতরে ঢাকাকে বলা হয় এই দেশের মধ্যে ওলামায়ে কেরামের সংখ্যা এর কোন লক্ষ লক্ষ শেষ আছে? হয়তো আসতে পারে, শেষ আছে, শেষ তলবের সংখ্যা। আচ্ছা, এই জুমার দিন মসজিদের ভিতরে মুসল্লি ঠাই লাইক আর কমেন্ট দিয়ে যাবেন। আমরা মনে করি আমাদের চিন্তা সেই দেশের ভিতরে যেই ওয়াজ শুনতেছেন লাইক এবং কমেন্ট দিয়ে যাই। এই নীতি আদর্শের বাইরে থাকার কোন সুযোগ মুসলমানদের আছে? আচ্ছা নাই। এবং বিজেপিরা তারাও কিন্তু ইসলামকে পছন্দ করবে কেন? শান্তির জন্য। আচ্ছা, এখন এই পাশের কথা বললে যাও নাকি? বর্তমানে মুসলমানের সন্তান আছে ইসলামের কথা শুনলে ভয় পায়। বলে হুজুর ইসলামের যে কঠিন নিয়ম ও হুজুর মানা সম্ভব না। বলে কি নিয়ম বেটা? বলে হুজুর চুরি করলে ইসলামের নিয়ম হইল হাত কাটতে দাও, হাত কাইতে দাও। হুজুর একটা হাত কাটলে থাকবে। আর হুজুর বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এইখানে যদি হুজুর হাত কাটার আইন জারি হয় তাহলে এই বাংলাদেশে শিশুরা সব হাত কাটা। ইসলাম তো বোঝা লাগবে। ইসলাম ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম একটা আরবি শব্দ, বাংলা অর্থ শান্তি। এখানে অশান্তি যে কোথায়? বোঝের ভুল, এর ভুল। আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা,
ইসলাম কিন্তু সব চোরের হাত কাটে